জান কবজের সময় কেউ যদি ঈমান নিয়ে মরবে চায়, কবজের যদি আসান করতে চান আযাব, তাহলে একটা বেটাক আপনার হাফেজ আলিম কোরআন প্রেমিক বানাতে হবে। তাছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি বেটা বিটি কোরআন পড়বেন না জানে, এই মাদ্রাসা আসা আবু উবাইদা হুজুর মসজিদের মুয়াজ্জিন ডাকপের কাছে, ওরা কাছে আলু তুলবে পাতারের মধ্যে, ওই আলু তুলে আবার বস্তা থুয়ে আইসে ডুব দিয়ে আপনার বাড়ির যা কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছি যাচ্ছি আজরাইল জানলে কি চোখ পার হয়ে যাবে। কি লাভ হলো, কি লাভ হলো? কি কথা কোন সে মুলি বানান নিকে বেটা করো, এই গরিব মানুষের বেটার মুলি হয়তো আমরা পেটন খাচ্ছি। ওই মন্ত্রী সরকার, তার চেয়ারম্যান এমপি, তার পৌর মেয়র এর ক্ষেত্রে বেটা যদি মুলিবি হতো, ওরা একটা কথা চারটে করলে হয়নি। খালি আগে তো গরিব মানুষের বেটারা পড়াছে, এখন এখানে মধ্যবিত্ত টাকা পয়সা মাদ্রাসার বেতন দেখে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল এরকে বেতন দেখে এনে ধনী ধনী তো বেটা দিচ্ছে। আগে ভিক্ষা করে গরিব মানুষ বেটা পড়াছে। আমরা তখন লেখাপড়া করছি মাদ্রাসা, তখন কোনো বিজনেস ছিল না, খাজুরের পাতার পাটি 36 বছর দিন বিজনেস ছুচি তেকের এই পিঠত মনে হচ্ছে খাজুরের পাতারকে ফটোকপি উঠে গেছে। লোকেরা কয় এই চাই না, এই তোর ফেরত খাজুরের পাতার পাটিকা তুই খেতে পারবো না। তে আমি তখন কই যে না, ওই হুজুরা কষে খাজুরের পাতা ছুঁয়ে টাকা বলে সুন্নুত। আমাকে খাজুরের পাতা ছুঁয়ে হুজুরা কষে এটি থাকলে সুন্নুত রে, এইভাবে তুই মরবের পারিস, তুই জান্নাতে যাবো। তাহলে আমাকে খাজুরের পাতা ছুঁয়ে ছুঁয়ে আমাকে নেতারা যা আছে 1.5 লাখ টাকার খাটো, আমাকে কইতে খেসারির ডাল খাবো জিবাত কোনো ব্যায়াম হবে না, ছাঁচিলায় খাবো গ্যাস হবে না। আর ওরা খাচ্ছে 60 টাকা 160 টাকার কপি, মানে ওর কি জিবে আলাদা, আর আমাকে জিবে এটা এটা ডুপ্লিকেট জিবে। কোথায় মুসলমান? একটা বেটা যদি আপনি না বানান, আল্লাহর ইজ্জতের কসম, বেটা হোক বিটি হোক, যদি হাফেজ না বানান, আপনার কোরআন পড়ান মানুষ পাবে না মরণের সময়। আর এখন তো কোরআন শুনি না, কারণ বড় লোক হলি ধনী মানুষ হলি উইটা এই দেশত মরে না, উইটা সিঙ্গাপুর মরে, চেন্নাই মরে, ভারতত মরে, উটি কেউ পড়ে না, উটি ধূপের ধোঁয়া দেয়। কথা কয় না বাড়ি, কথা কয় না। বাড়ির যারা কোরআন খোলে না তাদের অবস্থা হলো বড়ির গাছে বাবলার কাছে, বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ আইপিএস এর তারের মতো একটা গাছ আছে। কি হ্যাঁ, ওখানে আইপিএস এর তারের লাগান হলুদ। বাবলার গাছের উপরে আছে, বড়ির গাছের উপরে আছে, কিন্তু ওই গাছের যিনি মালিক তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয়, করতে এসে কাটিচ্ছে, আলোকলতার কি অবস্থা? কত কোনে শুক্তি হবে, শুক্তি। ওই গাছ কাটলে যেরকম আলোকলতা বাঁচার কোনো সুযোগ নাই। যে গাছের শিকড় নাই, মাটির রস পায় না, গাছের পাতার রস খায়া খায়া বাঁচে, যখন গাছ কাটে ওই আলোকলতার চারেনার জীবন বাঁচে না। আমার দেশে এই সভা সমিতি হয়, সব বক্তৃতা হয় ভালো, এগুলো হচ্ছে আলোকলতা ইমানদার। কত কোনে গা এলা আলোকলতা ইমানদার। বক্তা যখন আলেম যখন মরে যায়, তখন ওই শ্রোতাগুলোও মরে যায়। কিন্তু বাড়ির যা যদি কোরআন পড়তাম, তাহলে আমরা কোরআনের থেকে আমরা অবশ্যই ভিটামিন পেতাম, জ্ঞান পেতাম। আলিম মরে গেছে গেছে, আমার আপত্তি নাই, কোরআন আমাদের সামনে আছে। খালি আমাকে বক্তৃতা, এই যে বক্তৃতা শুনছে, এইগুলো বক্তৃতা কি জানেন? ওই যে জমির লাগাছে ধান, 3 দিন 4 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য। একজন ঘাস মারা রিপিট দেয়নি, কিচ্ছু দেয়নি, লিরে হয়নি, ওই 10 দিন পর পর 15 কেজি করে ইউরিয়া ভেঙে দেয়। কেরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি দেয়, 3 মাস পর কাটার সময় যা তখন দেখবি ঘাস হবি না ধান পাবি। আমাদের বাংলাদেশও সুদ লিরার নাই, ঘুষ লিরার নাই, দুর্নীতি লিরার নাই, তারপরে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, এগুলো সব খালি জীবিত আছে। তারই মধ্যে বছর অন্তর আমাকে ডাকে ইউরিয়া দিয়ে
ওই জন্য মরার আগে দেখবেন কারো ইমান নেই। নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যে ইমান এনেছে সে আল্লাহর পক্ষ নিয়ে, যে কথা ঠিক কিনা? যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাকে নেই। আমি এখানে আসছি, ফেনী গ্রামে আসিনি ভাই। আমি তো এই ফেনী গ্রামে কোনোদিন আসিনি। ওই মাথার একজন যদি বলি ভাই আপনার বাড়ি, বাড়ি আমার অনেক দূর ভাই, ফেনী গ্রাম কোন দিক দিয়ে দাঁড়িয়ে খবর পারবেন? উনি তখন ওই কৃষকের রোড থেকে আমাকে যদি কলে হনি যে এই দিক চলে যান, এটা কোন দিক? পশ্চিম দিক। আমিও চিনি না, যে লোক জিজ্ঞাসা করছি ওকে ভুলে ধরে আছে। ওই কোন দিক যাবে ওই বুঝে পারছে না, আমি তার জানি না ভুলে ধরে আছে। ওক করছি ভাই কোন দিক? ফেনী গ্রাম। ওই করছে এই দিক। কিয়ামত পর্যন্ত পশ্চিম দিক গেলে আমি কি ইটা খোলা পার হ্যাঁ দুনিয়া চলে যাবো? খেতলাল, জয়পুরহাট, মঙ্গলবাড়ি, ধামুরহাট, ওই মধুল বাজার দিয়ে আগ্রা দেগুন দিয়ে পোরশা ছাপার পারি হয় ভারতে মুদির বাড়ি গেলেও আমি জীবনে ফেনী গ্রাম পাবো না। কারণ যাক জিজ্ঞাসা করছি একই ভুলে ধরছিল। আমাকে দেশের ইমানদারকে ভুলে ধরে আছে পাগল। আমরা যারা আসল দিক নির্দেশনা দিচ্ছি ওরা আমাকে উপর খেপে যাচ্ছে। তোমাকে এগুলো কলে গিয়ে উই বোঝে না, কানা আছে থাক, ওর চোখ অপারেশন তুলে কলে বিঘা। হ্যাঁ মাথাটা এই বুধ যদি কোরআনের তোর না থাকে তুই সমাজ চালাবো কি দিয়ে? হ্যাঁ কোরআন এসেছে মানুষগুলিকে শাসন করার জন্য, ধরে বলতে কিনা? কোরআন শাসন করবে সমাজ। সমাজে দরজা খুলে দিয়ে মানুষ শুয়ে থাকবে, থাকবে না ক্ষুধা, থাকবে না টেনশন, থাকবে না দুশ্চিন্তা, থাকবে না কোনো চোরের ভয়, ডাকাতের ভয়, জানার ভয়, ধর্ষকের ভয়, ধরে বলতে কিনা? একই বাপের দুই বেটা, এক বেটা বিড়ি খায়, সিগারেট খায় আর নামাজ পড়ে না, আর এক বেটা মাদ্রাসাত পড়ে, তুই মার দেয়, পাঞ্জাবি গদ দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপক সালামলকি দেয়। এই দুই বেটা যদি এটি খাড়া করে থয়, এই বেটা যদি সোনার চেয়ারত বসতে হয়, আর অক যদি খাড়া করে থয়, ওই খাড়া হওয়া বেটার দিক বাপ তাকালে চোখ ঠান্ডা হবি। আর এক সোনার চেয়ারত বসছিলে খালি চোখ দিয়ে মানে আগুন ধরে যাচ্ছে, বদমাইশ। আল্লাহ ডাইরেক্ট কাছে নেক সন্তান, যে সন্তান দেখলে বাবা মার চোখ শীতল হয়, ই হলো নেক সন্তান। সেই নেক সন্তানরা ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আচ্ছা ভিক্ষা করে যদি মাদ্রাসা শেখা লাগে তাহলে একটা প্রাইমারির মাস্টাররা, এই 4টা মাস্টার আছে, 5টা মাস্টার আছে, ওরা না ভিক্ষা করে 1 বছরের বেতন চালাকতো কাঙ্কা মরদ চালা চালা রে। একটা প্রাইমারি ভিক্ষা করে চালাতো কাঙ্কা মরদ দেখি তো পারবে না। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। যাই উৎকৃষ্ট তাই খাচ্ছে ছাঁচিলাও, খেসারির ডাল আর সাইকেল পেলে পেলে ধান তুলে বাড়ি বাড়ি ঘুরছে, মাথা গাও ঘেমে যাচ্ছে, ধান চাষে হাঁপছে, ওর দেওয়া লাগবে ধান, ওষুধ দেওয়া লাগবে 20 মণ, ওই কুলার মাথাত করে 1.5 কেজি দিয়ে করছে, প্রচুর দিচ্ছে। আবার কোন হাদিক যা যদি কয় এদের হাইসাবানা ধান দেন, মাদ্রাসার হুজুর শুদ্ধ গেছে কয় ধান দেন, করছে ধান আমি আর দুনিয়াদারিত নাই, জমা জমি সব বেটা করে বাইটে দিছি, ওরা যদি দেয় তুই নিয়ে যা। এখন বেটা করে খুঁজে খুঁজে পায়নি, ওই হাজির আবার ওই বড় বেটা 10 কাঠা জমি মাদ্রাসার হুজুরের কাছে বেঁচেছি, 20,000 টাকা বায়না দিচ্ছে। এখন ওই গায়ের মেশ করছে, হাই সাহেব তোমার কেমন ভিউ ওই যে ওই মাদ্রাসার হুজুর কিনে নিচ্ছে 10 কাঠা। কি কে কে করলো? কোথায় না তোমার বেটা ওটি বায়না লিখছে। পরে সকালে ফজর করে যা করছে, হুজুর তুমি বলে আমার বেটার জমি লিছ? কোথায় হয়? কোথায় কার জমি কিনে নিচ্ছ? কে আপনি না সেদিনকে কইলেন যে মোট জমা জমি মোট বেটা করে বাঁচিয়ে দিচ্ছি, আমি আর দুনে বেরিয়ে নাই। সে কইছে ধান না দেওয়ার জন্য রে কখন কথা কি আমি তুমি মাদ্রাসার ধান দিলে তুমি কত ধান নেওয়া দেওয়ার জন্য কখনো? এই জমি কার? এই ধান কার? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরে আমার হক আমাকে দিয়ে দাও। ইরির ধান শতকরা 5 মণ, আমনের ধান শতকরা 10 মণ। কয়জন মানুষ দিচ্ছি?
যাই 30 বিঘা জমি আবাদ করে 40 বছর হলে, তাই প্রতি বছরে কমপক্ষে 40-60 মন ধার ওসর তার উপর খরচ। কিন্তু প্রতি বছরে 60 মনের মধ্যে 5-6 মন 10 মন দিয়ে পরে মোট ধানার বাড়িতে আছে। উনি আবার করছে চেয়ারম্যান মেম্বার মারে খায় রে। চেয়ারম্যান মেম্বার আর কয় কেজি খায়? সবচেয়ে মারে বেশি খাচ্ছে তারা দুমিয়ালা বেশি। উনি এখন করছে হুজুর আমি তো জমি আবাদ করি না, আমি পত্তন থুজি। তুই তো আরো বলু জিকির করেন লা ইলাহা, না যাওয়া যাবে না। আমার ডায়েরি দেখা লাগবে, আরো 2-1টা সভা আছে, সেটা আমার গাড়িতে আপনাকে নিয়ে যাবো না। আপনি না শুনলে তাহলে আমি সবার তো উঠে চলে যাবো। খালি গপ্প দিলে হবে না, কথা ঠিক কিনা? পরে সে লোক পরে। হ্যাঁ মেয়র সাহেব দাঁড়িয়ে আছে, মাঝখানে ট্রাক্টরের দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ট্রাক্টর উনি টান দিচ্ছেন না, মেয়র সাহেবরা দাঁড়িয়ে আছে। আমার না গেলে হয়তো এই গাড়িও সরবি না। দেখি ওটা না সরানির চেষ্টা। এ বাবা ট্রাক কারবার সরে যেতে রে, নেতারা যদি আরেক সবার না যায় সমস্যা তো। তাড়াতাড়ি গাড়ি সরে দাও, এই যে চেয়ারম্যান চলে যাচ্ছে কোনো দোয়া করবেন। হ্যাঁ জান আমরা সরে দেয়, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, আমাকে একলা থুয়ে মোট চলে গেল রে আল্লাহ। যাই হোক, ট্রাক কি এমনি ট্রাক না? না না ট্রাক্টর হুজুর আসিস, সেটা কিসের? এই গাড়ি হালবো হয় না সেগুলো। আচ্ছা আচ্ছা, রাস্তার রাস্তাও তো আটক এখানে আছে মাহফিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেনীগ্রাম শাহে দেওয়ান হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য, বলার জন্য সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক ফেনীগ্রাম, আল্লাহ এই ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম প্রামাণিক ফেনীগ্রাম, আলহাজ হাফিজার রহমান মন্ডল ফেনীগ্রাম, আল্লাহ দুইজনকে দ্বীন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তা ভাই, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা, শিবগঞ্জ বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেলাল হোসেন, চেয়ারম্যান 3 নম্বর আটমূল ইউনিয়ন পরিষদ ও সভাপতি আটমূল ইউনিয়ন আওয়ামী লীগ, আল্লাহ ভাইজানকে পুরা ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দু আলহাজ মোহাম্মদ শামসুজ্জোহা তালুকদার, আলহাজ হাফেজ মোহাম্মদ গোলাম মুস্তফা, জনাব মোহাম্মদ আজিজুল হক প্রামাণিক, এই 3 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কি কথা ঠিক কিনা? সবাই বললেন না ঠিক? কার গোলামি? আল্লাহ। এই গোলামি শব্দের অর্থ বেছে বেছে না সব সব জায়গায় গোলামি? সব জায়গায় না বাদ দেয়া বেছে বেছে? আচ্ছা, কারা কারা বেছে বেছে করার পক্ষে হাত তোলেন তো? কারা কারা? ওই যে একজন তুলিছি, ভুলে, আল্লাহ কবুল করুক। তাহলে আমরা সবাই সব জায়গায় গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি, কথা ঠিক কিনা? এই কোরআন সহ আসমানি কিতাব কতটা? 104 খানা আসমানি কিতাব, সহিফা সহ 104 খানা। 103টা যতক্ষণ এই পৃথিবীতে ছিল নাজিল হওয়ার পর, আল্লাহ তারপরে সর্বশেষে কোরআন নাজিল করেছেন। কোরআন যখন নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাব 103 খানা দেওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে, সব কিতাব আল্লাহ মানসুখ করেছেন। যে কোরআন আসার পর ওইগুলি কিতাবের একটা অক্ষরের উপরও আমল করা যাবে না, খালি ওই কয়েকটি কিতাবের উপর ঈমান আনার কথা আল্লাহ বলেছেন। তোমরা ঈমান আনো, যে 103 খানা কিতাব, এরপর ঈমান আনো। কিন্তু ওই 103 খানা কিতাবের কোনো কথা মানুষের জন্য মানা যাবে না। তাহলে কোরআন আসার পর আসমানি কিতাবেরও দাম রসুলের কাছে নেই। তাহলে এই কিতাব পৃথিবীতে যখন আসলো, তখন এই কিতাব দিয়ে আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গমাইল মদিনার একটা ইসলামী রাষ্ট্র গঠন করে উনি 10 বছর কোরআন দিয়ে শাসন করেছেন। এই সবাই একসাথে ঠিক করলেন না গা? আপনারা কি শোনেননি জীবনে? কথা বললেন না গা? এটা যদি মানে না নেন, জিন্দিগিতে বক্তৃতা করে কোনো লাভ হবে না। আল্লাহ রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল মদিনার স্টেটের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আমির হয়েছেন, উনি শাসন করেছেন। বলুন ঠিক কিনা? কারা কারা এরই পক্ষে দেখি হাত তোলেন তো, কারা কারা? তাহলে কোরআন দিয়ে নবী এই পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর 4.5 বছর কোরআন দিয়ে শাসন করেছেন। উমর ফারুক 10 বছর শাসন করেছেন কোরআন দিয়ে। কি কথা কোন আপনি? কথা কোন? হ্যাঁ, কাল্লা ঢোকালে হবে না। সেই কোরআন এখন আমাদের হাতে, ঘরে, লাইব্রেরিতে, খানকায়, মাদ্রাসায় আছে কিনা? তাহলে এই 1500 বছর পর নবী যে কোরআন দিয়ে পৃথিবী শাসন করলেন, 1500 বছর পর এই কোরআন আসার পর সব কিতাব মানসুখ হয়ে গেল। আর এই 1500 বছর পর কোরআন আসি ঘরত, ওই ব্রিটিশের আইন দিয়ে দেশ চলা লাগবে। এর কারণ কি? তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের থেকেও ব্রিটিশের আইন বোধহয় বেশি দামি। ব্রিটিশের আইন দিয়ে চলে গে। নবীর সাথে নামাজ লিয়া, জুব্বা লিয়া, দাড়ি লিয়া, টুপি লিয়া, মাদ্রাসা লিয়া, জেকেল লিয়া, তৌবা, তিল্লা, ইতিকাফ, রোজা লিয়া, কোনো কিছু লিয়া গোলমাল নাই। নবীর সাথে আবু জাহেলের গোলমাল আল্লাহর আইন নিয়ে। কি নিয়ে? আল্লাহর আইন। যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর গোলাম, যারা মানে না তারা আল্লাহর গোলাম নয়। কে মানে কে মানে না তার ব্যাপার, আমরা কারো নাম কম না। ভাবনা কি? বিচার করবি আল্লাহ, বিচার করবি আল্লাহ, কবর থেকে বিচার শুরু হবি।
আমাকে কোনো টেনশনই নেই। আল্লাহ বলছেন যারা আমার আইন মানবে, আমার হুকুম মানবে, তারা হলে আমার গোলাম, যারা মানবে না তারা আমার গোলাম নয়। এখন আপনি কি তাহলে এই কোরআন খালি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কুরবানি, ইতিকাফ, তওবা, তিল্লা, মিলাদ, মাহফিল, বিয়ে পড়ান, এগুলোর জন্য কোরআন আছে? হ্যাঁ, কোরআন আছে পৃথিবীটা শান্তিতে ভরে দেওয়ার জন্য। কতক্ষণ শান্তিতে ভরে দেওয়ার জন্য। শান্তি কিসে আসবে? কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। আমরা বুঝেছি যে কোরআনের বক্তৃতা শুনলে বোধহয় সমাজ ভালো হবে। এটা পাগলের বুঝ। বাংলাদেশে যদি এখন জিবরাইল আসে বক্তৃতা দিবেন, তাও ধরে জেলত তুলবে। কতক্ষণে গা জিবরাইল যখন আল্লাহর আইনের কথা কবি, তখন কবি ই তালে ই রে, হ্যাঁ কতক্ষণ আপনি যে এত বড় কথা কবেন, বুঝে সুঝে কোয়া লাগবে। আমার বাংলাদেশে বোঝে না আর জানে না এই গ্রুপের লোক 12 আনা। বোঝে না, জানে না, ওরা সব বোঝে কিন্তু কোরআন বোঝে না, ইসলাম জানে না। যেটা বেলাল ভাই বললেন, চেয়ারম্যান সাহেব, যে দলই করেন না কেন ইসলাম জানতে হবে। এটা কোন নবীর মুখের কথা, অথচ চেয়ারম্যানের মুখ দিয়ে বাড়াতে থেকে আপনি গাওয়াত লাগালেন না। ওই কথা আমার মুখ দিয়ে বাড়ালে কবি আছে আমাকে বিরোধিতা করে। আশ্চর্য কথা। দেশ কে চালাবি চালাক, আমার আপত্তি নাই। আমি আওয়ামী লীগের বিরুদ্ধেও বলবো না, হাসিনার বিরুদ্ধেও বলবো না। তার দিলে ভালো ভালো কাম কথা কব, কিন্তু আমাকে কোরআনের পক্ষে কথা বলতে দিতে হবে। যদি তা না হয় তাহলে বিয়ে পড়াবো যখন, তখন কোরআন দিয়ে বিয়ে পড়াবো না। খালি কমো, বাবা জামাই তুমি আছো বিয়ে করবে, আসো, তুমি যাও শ্বশুর বাড়ি ঘরের মধ্যে যাও, যায় তুমি মিয়া রিংকে হাত ধরে কবে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল চলো তুমি আমার গিন্নি, চলো। ওর পিঠ কুড়িয়া ফাঁকে ফেলে দিবি। হ্যাঁ কথা কর। আল্লাহর আইন গরুর গলার জব করা লাগবে। আমি আগামী কুরবানির মশলা দেব, গরুর তুমি ঘাড়ত জব করো। ওই মৌলবি ওই ছুরিতে জব করবি। এই কথা কন। আমি এই যে যতগুলা মানুষ আছেন কোন তো কেউ কি উল্টো করে গিঞ্জি পাঞ্জাবি শার্ট গাওয়াত দিচ্ছেন? একটা লোক কোন তো উল্টো করে গাওয়াত দিছে? একটা লোক যদি উল্টো করে গাওয়াত দেয়, তেজত খালি দাঁড়ায়, প্রত্যেকটা মানুষ মনে মনে কবি ই পাগললে। ঠিক একটা লোকের জামা পায়জামা, কোন জুব্বা পাঞ্জাবি শার্ট গিঞ্জি কোনো উল্টা নাই, সব সিধা। তাহলে আপনি পৃথিবীতে আছেন, আল্লাহর আইন হলো সিধা আর মানুষের আইন হলো উল্টো। ঠিক, আপনি উল্টো করে পাঞ্জাবি গাওয়াত দিলে খুব চিৎকার করেন, আর আইন যখন উল্টো হয় তখন কলিক বেজার খায়। কথা কয় না পারে? আল্লাহর আইন সিধা, মানুষের আইন হলো উল্টো। উল্টো আইন দিয়া তাম পৃথিবীর মানুষ ঘুরতেছে। কেউ যদি বলে এই তোমার এই আইন উল্টো, তাহলে তাক ধরে লেদা জেলত তোলে। আর সিধার পক্ষে যারা কয় করছে না, এটা এর মুখের কথা। পৃথিবীতে যতই বক্তব্য দেন, ইসলাম যদি বিজয় না হয়, আল্লাহর আইন যদি বিজয় না হয়, এই পৃথিবীতে অশান্তি 1 মিনিটের জন্য বন্ধ হবে না। তাতে যে সরকার আছে এনারাই আবার এমপি হয় আল্লাহর আইন কায়েম করুক। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব, আজরাইল দুয়ারও তালে গায়ে আমি উঠবো। ঠিক ঠিক হচ্ছে। হ্যাঁ ঠিক। আবু জেহেল বলল খবরদার কোরআন শোনো না। আজকের এই পৃথিবীতে আমরা দেখতেছি কোরআনের কথা বললি কারু কারু নাকে কানে চোখে গন্ধ লাগে।
আমরা কি কোনোদিন খারাপ কথা বলেছি ভাই? দুই একটা বক্তা আছে, তার মধ্যে বিশেষ করে ওই যে আজিজুল ইসলাম জিহাদি, এই সাতক্ষীরার থেকে উনি আসে আমাকে বগুড়া জেলার এই বাজারটা গরম করলো বেশি। তুই কোরআন হাদিসের একামতের দিনের কথা খবর পারবো না, তুই আছে হাসিনা এমপি মন্ত্রী গালে ফেলে আমাকে জন্য কষ্ট তুই দিয়ে দেস। কারণ তুই এত বড় মরতে হারকিন ঘুরে দেন আমিসকা কথা বল। তুই পারলে কোরআন বুঝা, এরা তো বুঝে না, বুঝাতে হবে কথা ঠিক কিনা? আমার বক্তৃতা দিয়া এই দেশে আগামীকাল থেকে ইসলাম কায়েম হবে না, হবে কি? আমরা তো বলার আটা, আরে সুপার বুলু আটা কব্বর শুয়ে আছে। পিরোজপুরে সুপার বুলুর আটা শুয়ে আছে রে কব্বর, আর আমরা এগুলো বলার আটা, জিগারের আটা। আমরা শুধু আছি ওহির জ্ঞান মানুষকে স্পষ্ট বুঝান। আমি আপনাদেরকে বক্তৃতার আগে এতগুলি কথা এই জন্য বললাম যে বাংলাদেশের বক্তৃতা দিয়েও শান্তি নেই। এই যে মাদ্রাসাগুলো করছেন কি কোনো উপকার হচ্ছে? হ্যাঁ, এই যে হাফেজক পাগড়ি দিলাম, আপনারা কেউ কেউ জিভে লড়ালেন, কি সুন্দর কি সুন্দর, হাঙ্কি একটা বেটা যদি আমার হতো, ঠিক হ্যাঁ ঠিক, আমার যদি এইটুকু একটা বেটা হতো আমার জীবন শান্তি হতো। কিন্তু না, এই যে হাফেজ হলো, এখান থেকে পাশ করে দাওরা পাশ করলো, কামেল পাশ করলো, পিএইচডি করলো মদিনা ভার্সিটি মিশর, কিংবা আপনার ওই আল আজহারত গেল, ডক্টরেট করে নিয়ে এসে কুষ্টিয়ার থেকে যে কোরআন মুখস্থ করে আমরা পাগড়ি দিলাম, ওই কোরআনের ভেতর থেকে যখন আসল কথা কবার লাগবি, যারাই পাগড়ির জন্য ঘোষণা করলো ওরাই ধরে লেদা দিলে তুলবি। তাহলে এটা একটা প্রহসন, এটা একটা প্রহসন, জাতিক ধোকা দিচ্ছি আমরা। এখন কথা শোনেন, এই বাংলাদেশে মাদ্রাসা আছে 90,000, কত হাজার? 90,000 মাদ্রাসা। এই 90,000 মাদ্রাসা মানে কি? 90,000 ফজলি আমের গাছ। 90,000 কি? ফজলি আমের গাছ। একটা করে 68,000 গ্রাম, 68,000 গ্রামে যদি এইরকম প্যান্ডেলের মধ্যে একটা আমের গাছ থাকে, গাছ একটা ডালপালা দিয়ে এত বড় হচ্ছে, আর এতই আম ধরিছে, পুরা গ্রামের মানুষ, এই ফেনী গ্রামের মানুষ খাইলেও ফুরাবে না, এত আম। এই আমগুলোর মূল আলো, কুঁড়ি ফুকলো, আস্তে আস্তে বড় হলো, আঁটি ধরলো, ডাকর হলো, আবার একবারে পাকার জন্য আস্তে আস্তে লাল হচ্ছে, পরে সব আম দেয় হলুদ হয়ে গেল। এখন করছে হুজুর তোমরা ওয়াজ করো, এখন কি নাতে আমের কি কি গুণাগুণ আছে তোমরা বক্তৃতা করো। তখন আমরা বলেছি, ভাইরা আমার, প্রত্যেক গ্রামে গ্রামে যে ফজলি গাছে, ফজলি আমের গাছ আছে, ওজন 1.5 কেজি, আঠি চিটার মতো, এতই দর, একবার যাই খাবি, পরের বার ঘুরে আসবি, এত স্বাদ, স্বাদের চোটে রাত্রে ঘুম হবে না। এত ভালো আম, এত ভালো আম পৃথিবীতে কোনোদিন আমরা দেখি নাই। সেই আম আমাদের গ্রামে গাছে ধরেছে। আল্লাহ, এই আমের গাছকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। ঠিক, কিন্তু এই গাছের কাছে 4 জন পুলিশ আছে, পুলিশকে দায়িত্ব দেওয়া আছে, তোরা এটা শুনবো ফজলি আমের বর্ণনা, আর শেষে দাও হুজুর কবার কবু, একটা আম পারিয়া খাতে দেব না। কত কোনে গে, একটা আম পারিয়া খাতে দেব না। তাহলে বলুন তো, আমের এত বর্ণনা শুনে লাভ আছে? হ্যাঁ, আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই। কোরআনের বক্তব্য, কোরআনের সুনাম, কোরআনের এত বক্তব্য দেওয়ার পরে সব ভালো, কিন্তু কোরআনের আইন মানতে দেওয়া হবে না, আমের গাছের থেকে আম পাড়া খাতে দেওয়া হবে না। ঠিক ঠিক, এই যে 72-74 বছর বয়স হয়ে গেছে, এই মানুষের যখন বাপ বাঁচাইছিল তখন থেকে কোরআনের আইনের পক্ষে যদি কথা কলে হইলে
তাহলে এই দেশের পরিস্থিতি এঙ্কা হলে হয়নি। খালি 4 টাকা 5 টাকা করে বিয়ে পড়াছে আর পাগলের জন্য দোয়া করেছে, ওরা বউলিয়া করে খাচ্ছে, আর এই জীবনে ভেউ কিনবার পারেনি। ঠিক ঠিক কতক্ষণ? তাহলে বক্তৃতা শোনা আসল কাজ না ওই আম খাওয়া আসল কাজ? কোরআনের বক্তব্য শোনা আসল কাজ না কোরআনের আইন মানা আসল কাজ? কারা কারা কোরআনের আইন মানবেন দু হাত তুলে তাকান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন দল দুটা। কয়টা? কয়টা দল? 1 নম্বর দল কার? 2 নম্বর দল শয়তানের। আল্লাহ কোরআনে বলছেন হিজবুল্লাহ, হিজবুল শয়তান। শয়তানের দল আল্লাহর দল। আল্লাহ বলছেন যারা ইমানদার তারা আমার দল করবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দল না করে তুই কবর শোন, বাটাম ফাটাবি। আমার ভাইরা, এতগুলি কথা বললাম, এই কথাগুলি প্রত্যেকটা মানুষ যদি আমরা জানার চেষ্টা করতাম, কোরআন হাদিস পড়ে, আমার আল্লাহর কোরআন সাক্ষী। বলুন তো এই কোরআনের ভেতরে 1 নম্বর আয়াত কোনটি? কোথায় থাকেন? কোথায় থাকেন? এতগুলা মানুষ কোরআনের 1 নম্বর আয়াতের কথা বলতে পারলেন না। সূরা ফাতিহা তো 7টা আয়াত, ওটা কি 1 নম্বর আয়াত? কোরআনুল কারীম হাজার হাজার দিন পড়ানো হচ্ছে, বক্তব্য হচ্ছে। কোরআনের 1 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপর যেদিন নবুয়ত দান করেন, গারে হীরা, জাবালে নূর, ওই গুহার ভেতরে রসুল ধ্যানমগ্ন করছিলেন। ওই সময় গভীর রাত 12টার পর জিবরাইল এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। কথা ঠিক কিনা? এটাই হলো কোরআনের 1 নম্বর আয়াত। প্রথম আয়াতে আল্লাহ বললেন মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ পড়তে বলেছেন। যত আসমানের বক্তব্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, এইগুলি পড়তে হবে। কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন পড়ার। রসুল এই আয়াতকে জোর দিলেন, শক্তি দিলেন। এত শক্তি দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ বললেন পড়ো, রসুল বললেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। বলুন তো বাংলাদেশের মানুষ কোরআন পড়ে না, জ্ঞান অর্জন করে না। যাই 20 বছর আগে কামেল পাস করছে ওই বাড়ি তার পড়ে না। যারা ইমামতি করি ওই যে 20 বছর আগে যা পড়েছি ওটাই একদিন জুম্মাত বক্তব্য দিই, আর একদিন আর একটা দিই পাল্টে, আবার আর একদিন আগলাটা, আবার পরের দিন। বাংলাদেশে স্বাধীন 52 বছর হচ্ছে। 52 বছরে 52টা মাস তারাবি পড়া হয়েছে। খতম তারাবি হয় অনেক মসজিদে, সূরা তারাবি হয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো 1 মাস তারাবি পড়ে যে ইমামগুলি আল্লাহর ইজ্জতের কসম 1 মাসের ভেতরে 10টা আয়াতেরও অর্থ ইমামরা কোনোদিন মুক্তাদিক শোনায়নি। হ্যাঁ, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কি কথা কনগা? চাকরিজীবীরা কোরআন পড়ে না, কৃষক কোরআন পড়ে না, ব্যবসায়ী কোরআন পড়ে না, বড় বড় ভিআইপি লোকেরাও কোরআন পড়ে না। আজকে কোরআন না পড়ে জাতির ভিতরে এত অজ্ঞানতা
প্রকাশ পেয়ে গেছে। আজকে যারা কোরআন পড়ে আসল কথা বলে তারাই হলো দোষী, আর যারা কোরআন পড়ে না এরাই হলো নির্দোষ। অথচ আল্লাহর নবী বললেন এই কোরআনের জ্ঞান অর্জন না করলে তার ফরজ তরক হলো। কোরআনের জ্ঞান অর্জন না করলে যদি ফরজ তরক হয় তাহলে ফরজ তরকের গুনাহ কি? কয়টা জোরে করতে কি হচ্ছে আপনার? ফরজ তরক করলে কি গুনাহ? যতই জুব্বা থাক, পাগড়ি থাক, আর যত বড়ই হজ থাক, যদি কোরআন যদি পড়া না হয় ফরজ তরক হলো। কোরআন বুঝি না, ফরজ তরক হলো। প্রথম কিয়ামতের দিন ফরজ তরকের মামলা হবে আমাদের বিরুদ্ধে। কি হচ্ছে এমনি আলু লাগানোর কি বুদ্ধি? 6 নাম্বার কোদাল দিয়া বাগুর বান্ধে আলু লাগায়, 4 ইঞ্চি কোদাল দিয়া বান্ধা দেয়। ঠিক, তাহলে তুই যে কোদাল দিয়ে আলু লাগালু সেই কোদাল দিয়ে তুই বাঁধলু না কে? ওই জানে এই কোদাল দিয়ে তোর বান্ধা দি আলু উঠে যাবি। ঠিক আছে, সব বুদ্ধি আপনি জানেন, কিন্তু কোরআনের বুঝ নাই। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ না বোঝে, সবচেয়ে পৃথিবীতে কল্যাণবিহীন জীবন যাপন করতে হবে। আমার নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে কোন আল্লাহু আকবার। যাদের কোরআনের জ্ঞান নাই, এদের গাড়ি বাড়ি জমিদারি, এদের নেতৃত্ব, এদের দাপট, এদের সব থাকতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাই। জাতি কোরআনের জ্ঞান অর্জন করে না বিধায় জাতির মুখের সামনে ওই কোরআনের জ্ঞানবিহীন নেতৃত্ব সমাজে কায়েম হয়। আমি এখানে আসছি, ফেনী গ্রামে আসিনি ভাই। আমি তো এই ফেনী গ্রামে কোনোদিন আসিনি। ওই মাথা একজন যদি বলি ভাই আপনার বাড়ি, বাড়ি আমার অনেক দূর ভাই, ফেনী গ্রাম কোন দিক দিয়ে যাওয়ালি খবর পারবেন? উনি তখন ওই কৃষকের রোড থেকে আমাকে যদি কলে হনি যে এই দিক চলে যান, এটা কোন দিক? পশ্চিম দিক। আমিও চিনি না, যে লোক জিজ্ঞাসা করছি ওকে ভুলে ধরে আছে। ওই কোন দিক যাবে উনি বুঝে পারছে না, আমি তার জানি না ভুলে ধরে আছে। ওক করছি ভাই কোন দিক? ফেনী গ্রাম। করছে এই দিক। কিয়ামত পর্যন্ত পশ্চিম দিক গেলে আমি কি ইটা খোলা পার হ্যাঁ দুনিয়া চলে যাবো? খেতলাল, জয়পুরহাট, মঙ্গলবাড়ি, ধামুরহাট, ওই মধুল বাজার দিয়ে আগ্রা দেগুন দিয়ে পোরশা ছাপার পারি হয় ভারতে মুদির বাড়ি গেলেও আমি জীবনে ফেনী গ্রাম পাবো না। কারণ যাক জিজ্ঞাসা করছি একই ভুলে ধরছিল। আমাকে দেশের ইমানদারকে ভুলে ধরে আছে পাগল। আমরা যারা আসল দিক নির্দেশনা দিচ্ছি ওরা আমাকে উপর খেপে যাচ্ছে। তোমাকে কিগুলা কয়া লেগে উই বোঝে না, কানা আছে থাক, ওর চোখ অপারেশন তুলে কয়া লেবি গা। মাথাটা এই বুধ যদি কোরআনের তোর না থাকে তুই সমাজ চালাবো কি দিয়ে? হ্যাঁ, কোরআন এসেছে মানুষগুলিকে শাসন করার জন্য, ধরে বলতে কিনা কোরআন শাসন করবে সমাজ। সমাজে দরজা খুলে দিয়ে মানুষ শুয়ে থাকবে, থাকবে না ক্ষুধা, থাকবে না টেনশন, থাকবে না দুশ্চিন্তা, থাকবে না কোনো চোরের ভয়, ডাকাতের ভয়, জানার ভয়, ধর্ষকের ভয়, ধরে বলতে কিনা। আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন যদি বাংলাদেশের 12 আনা মানুষ যদি আমরা করতাম, আর আলেম ওলামা যদি মসজিদে এই কথাগুলি বলতো, আল্লাহর ইজ্জতের কসম আজকে মানুষ আমরা আলেম ওলামারা মানুষের সামনে বাধাগ্রস্ত হতাম না। আমাদের এত দুর্বলতা, যারা জাতির নেতৃত্ব দেয় রাহাবার, জাতির ট্রাফিক, এই ট্রাফিক যদি ভুল করে পুরা জাতি ধ্বংস হয়ে যায়। মসজিদে খুতবা পাঠ হয়, আল্লাহর রসুলের এমন একটা হাদিস আছে, খুতবাতুল হাকামে সানি খুতবাত আছে,
ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। গতকালকে এই কথাটা তামাম ইমাম সাহেবেরা তেলাওয়াত করেছেন। আপনারা আমার সামনে বসে আছেন, ইমাম সারা সবাই এই কথা শুনেছেন। এটা কি শুধু কাল শুনেছেন? দীর্ঘদিন হলে শুনে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই হাদিসটার অর্থ ইমাম সাহেবেরা মুসল্লিক বলে না। ওই মুতাল্লি, ওই মসজিদের কেউ ক্যাশিয়ার, ওই মসজিদের যত সদস্য আছে ম্যানেজিং কমিটির, তাদেরকে নিয়ে ইমামের দায়িত্ব। আগে এই হাদিসটা কমপক্ষে 2 মাস তার প্রাইভেট পড়ান যে তুর্ক ইমামতি কর্ম ঠিক, তুর্ক কাজে এই কথাটা বুঝাই। 3 মাস যদি প্রাইভেট পড়াতো ইমামরা, মসজিদ কমিটি যদি আগে হাদায়াত করতে না পারে, ওই মসজিদে ইমামতি করে স্যারেনার লাভ হবে না। 26 বছর পর্যন্ত উমার ফারুক নামাজ পড়েনি, ইমান আনেনি। যেদিন ইমান আনছে সেই দিন থেকে গত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে কে? আল্লাহ। আর আমরা 10 বছর থেকে নামাজ পড়েছি, বক্তৃতা শুনেছি, কিন্তু আসল কাজ এমন করতেছি, নামাজ রোজা হজ যাকাত করেও আমাদের লাভ হচ্ছে না। কারণ যিনি কবুল করবি ইবাদত, তার বিরোধিতা করে যাচ্ছি। ঠিক আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক আল্লাহর বিরোধিতা করা মানে কি? আল্লাহ তার কোন ইবাদত কবুল করবি? হ্যাঁ না, ঈদের নামাজত ফাঁস, জিকিরত ফাঁস, রোজাত ফাঁস, ইতিকাফত ফাঁস, হজত ফাঁস, উমরাত ফাঁস। ওই দিক দিয়ে আবার আল্লাহর বিরোধিতা ফাঁস। কি ঠিক? এটা পাগলের বুদ্ধি। আল্লাহর নবীর যত সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ বিন উবাই। নবীর পাশে নামাজ পড়ছে, তারপরও নবীর সাথে তলে তলে বিরোধিতা করে আবু জেহেলের সাথে বুদ্ধি করছে। দেখা গেল যে নবীর দোয়া ব্যাক করে দিয়েছে, তোর দোয়া কবুল হবে না। কারণ উই সবার ভালো, ওর দাড়ি টুপি জুব্বা সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি। কোরআন বিজয় না চাওয়ার কারণে ওর একটা দোয়া রাসূলের কবুল করে নাই। জোরে বল ঠিক কিনা? তাহলে আপনি মনে করছেন নবীর দোয়া, নবী যার ইমাম, নবীর যে মুক্তাদি, তার জন্য যদি এইরকম খবর আসে, আমাকে 8 মন্ত্রীর জন্য কি কচু কাটবি হুজুর? আরে 52 বছর দেশ স্বাধীন হচ্ছে, মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি, জুতো চুরি বন্ধ হয়নি। 5 মিনিট লাগবে জুতো চুরি বন্ধ করতে, 5 মিনিট। আমার প্রধানমন্ত্রী বানার 5 মিনিট জুতো বন্ধ করে দেব চুরি। আল্লাহ কোরআনে বলছে কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তি দিয়ে বিচার করো, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দিয়া বিটিভি, এনটিভি, এমটিভি, এসটিভি 21, 24, 71, 75 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে পচা স্যান্ডেলও চুরি হতো না। এই শিবগঞ্জ আলাদিপুর সভা করবার এসে হুন্ডা চুরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। কত বছর হলে আমরা বলতেছি যে আল্লাহর আইন চালু করা দরকার। চুরি বন্ধ করলে দেশ একবারে পানি, জেনা বন্ধ করলে দেশ আরো পানি, সুদ বন্ধ করলে আরো পানি। দেশে সুদ চলিচ্ছে, জুব্বা গাছ দিয়ে আমরা বক্তৃতা দিচ্ছি, টুপি মাথার দিয়ে নামাজ পড়ছি, মনে হচ্ছে কি জিবরাইল। যারা সুদ খায়, সুদ দেয়, 1 তিল পরিমাণ ইমান থাকে না, থাকে না, থাকে না। নাউজুবিল্লাহ পড়ে কি আগে সুদ বাদ দেয়, নাউজুবিল্লাহ বাংলাদেশে পড়ে লাভ হবে না।
আমার ভাইরা আমি আপনাদেরকে উদাহরণ দিই। আল্লাহ তাআলা কোরআনে বললেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? যদি কোন কার কথা? আল্লাহ জানেন। আমি নামাজের কথা বলেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ ভালো করে জানেন এত বড় হুকুম দেওয়ার পরও মানুষ নামাজ আদায় করে না, যাকাত আদায় করে না। ধরে বলুন ঠিক কি না? বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আল্লাহর কথা শোনে না। আর ডাক্তার কাছে 600 টাকা ভিজিট নিয়ে আপনার ডায়াবেটিস 11 পয়েন্ট বেড়ে গেছে। আপনি সকালবেলা 3 কিলো হাঁটবেন আর মিষ্টি খাবেন না। ওর মুখত যদি মিষ্টি চোঙ্গা দেয়, ঘুটুকে দেয়, তাও বমি করে বার করবি। আল্লাহ কাছে নামাজ কায়েম করো, ডাক্তার কাছে মিষ্টি খায় না। কোনটা করে মানুষ? ওই নামাজ বাদ দিয়ে মিষ্টি খাওয়া বাদ দিয়েছে, নামাজও বাদ দিয়েছে, মিষ্টি খাওয়া বাদ দিয়েছে। কোথায় মুসলমান? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, সুদ হারাম করলেন আল্লাহ জানেন। আমি নামাজ কায়েম করতে বলেছি, বান্দারা নামাজ কায়েম করে না। হতেন আমি 144 ধারা এত বড় একটা কারফিউ দিয়ে আমি আইন পাস করলাম। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ। ঈমানদাররা সুদ খায় না, আল্লাহর কথা। তাহলে সুদ খায় না মানে কি? তাহলে এর মধ্যে কিছু আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, এই কথা বলছে। মানুষ সকল সুদ খায় না কথা বলে, শুধু পার্টিকুলার ঈমানদারকে বলছেন তুমি সুদ খায় না। ঈমানদারকে বলছেন রোজা করো। কি কথা ঠিক কিনা? রোজা কাদের উপর ফরজ? ঈমানদারের উপর। ঈমানদারক ডাক দিয়ে কথা তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকো। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোরআন শরীফে পার্টিকুলার ঈমানদারের কাজ আছে, এই কাজগুলো শুধু ঈমানদার করতে পারবে, আর কেউ করতে পারবে না। এই জন্য এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। তার মানে কি? ঈমানদাররা সুদ খাবে না, ঈমান থাকিবে না। আমার দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে 14 আনা 14.5 আনা 15 আনা লোক কিস্তির সাথে, সুদের সাথে, সিসি লোনের সাথে জড়িত। এই কথা বল। যতগুলো লোক কিস্তির সাথে জড়িত, এরকম সব জুম্মার যে আমরা নামাজ পড়ি, আমি ইমামতি করি, ইমামের টাকা আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ জিবরাইল কয় কে রে এগুলো কি হচ্ছে রে? কতক্ষণ হ্যাঁ ঈমান থাকে না সুদ খালে। আজকে সেই সুদের অর্থনীতি আমার দেশে বাড়ি বাড়ি ঢুকে গেছে। বক্তৃতাতে কি করবেন আপনি? সুদ যে সমাজে থাকবে, এই সমাজের মানুষের ঈমান থাকবে না। কারণ আল্লাহ নিজে বলছেন ঈমানদাররা সুদ খায় না। তারপরে বাংলাদেশে সুদের এত প্রচলন, সুদের বিরুদ্ধে কথা বললি যাইতে রাগ করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইগুলি কথা কোরআনুল কারিমে আছে, মানুষ না পড়ার কারণে তারা জানতেছে না। শুধু সভা দেশে শোনে, বাড়ির যা পড়ে না। যারা শোনে একই শ্রোতা আশেপাশের 10টা 20টা সভা দেয়া বসে বসে ওয়াজ শোনে, কিন্তু বাড়ির যা একটা দিন কোরআনের পাত খোলে না। বাড়ির যা যারা কোরআন খোলে না, তাদের অবস্থা হলো বড়ির গাছে, বাবলার কাছে, বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ আইপিএস এর তারের মতো একটা গাছ আছে। কি হ্যাঁ, ওখানে আইপিএস এর তারের লাগান হলুদ। বাবলার গাছের উপরে আছে, বড়ির গাছের উপরে আছে, কিন্তু ওই গাছের যিনি মালিক, তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয়, করতে এসে কাটিচ্ছে, আলোকলতার কি অবস্থা? কতক্ষণ এবারে শুকতি হবে, শুকতি। ওই গাছ কাটলে যেরকম আলোকলতা বাঁচার কোনো সুযোগ নাই। যে গাছের শিকড় নাই, মাটির রস পায় না, গাছের পাতার রস খায়া খায়া বাঁচে। যখন গাছ কাটে, ওই আলোকলতার চারানার জীবন বাঁচে না। আমার দেশে এই সভা সমিতি হয়, সব বক্তৃতা হয় ভালো, এগুলো হচ্ছে আলোকলতা, ইমানদার। কতক্ষণে গা
এলা আলোকলতা ইমানদার বক্তা যখন আলেম যখন মরে যায় তখন ওই শ্রোতাগুলোও মরে যায়। ঠিক। কিন্তু বাড়ির যা যদি কোরআন পড়তাম তাহলে আমরা কোরআনের থেকে আমরা অবশ্যই ভিটামিন পেতাম, জ্ঞান পেতাম। আলিম মরে গেছে গেছে আমার আপত্তি নাই, কোরআন আমাদের সামনে আছে। খালি আমাকে বক্তৃতা, এই যে বক্তৃতা শুনছে এগুলো বক্তৃতা কি জানেন? ওই যে জমির লাগাছে ধান, 3 দিন 4 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য। একজন ঘাস মারা রিপিট দেয়নি, কিচ্ছু দেয়নি, লিরে হয়নি। ওই 10 দিন পর পর 15 কেজি করে ইউরিয়া ভেঙছি যাই। কেরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি দেয়, 3 মাস পর কাটার সময় যা তখন দেখবি ঘাস হবি না ধান পাবি। আমাদের বাংলাদেশও সুদ লিরেন নাই, ঘুষ লিরেন নাই, দুর্নীতি লিরেন নাই, তারপরে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, এগুলো সব খালি জীবিত আছে। তারই মধ্যে বছর অন্তর আমাকে ডাকে লিয়েছে ইউরিয়া দিয়ে। ওই জন্য মরার আগে দেখবেন কারো ইমান নেই। ঠিক। নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যে ইমান এনেছে সে আল্লাহর পক্ষ নিয়েছে, কথা ঠিক কিনা? যে দেশে 18 কোটি ইমানদার সেই দেশে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাকে না। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই জোরে করলেন না কেমন হাবা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগছে, আর আমরা ভয়ে লোককে চুপ করে আছি। যা হয় হুজুরে উঠতে হয় যায়। কোরআনের পক্ষের লোক নাই তো, যাই নৌকাত ভোট দেয় আওয়ামী লীগের লোক, কি ভাই তাই লাই? যাই ধানের শেষ দেয় বিএনপির লোক, যাই নাঙ্গলত দেয় দেয় এরশাদের লোক, যাই মশালত দেয় দেয় জাসদের লোক। আল্লাহর লোক কি? কথা কয় না ভারি। আল্লাহর লোকটা কে দেয়? আল্লাহর আইন চাই দেয় আল্লাহর লোক, কিন্তু আপনার তো আল্লাহর আইন চাইছেন না। যার কারণে কবরের ভেতর যা প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো। কোরআনের জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা ধরে বলতে কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, হ্যাঁ আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারছি না। কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে অজ্ঞ লোক বেশি, কোরআন থেকে অনেক দূরে আমরা সরে গেছি, কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা, এই জন্য এই মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার কার কার ছেলে পড়ে হাত তোলেন তো দেখি, কার কার ছেলে পড়ে? একটা। আচ্ছা এই গ্রামের কারা কারা, ফেনী গ্রামের কারা কারা হাত তোলেন তো? ফেনী গ্রামের কারা কারা? কো ফেনী গ্রামের কো? শোনেন, ফেনী গ্রামের বাড়ি বাড়ি কি হাফেজ আছে? এটা কয় বছর হচ্ছে মাদ্রাসা? 1993 থেকে আজ হচ্ছে 2024, ধরেন 23, ধরেন 23 শেষ, তাহলে 30 বছরে, মানে কি 30 বছরে কমপক্ষে 3 বছর করে হলে 10 জন হাফেজ হলে এই গ্রাম আছি। সেটা আগলে অন্য জায়গায় পরে হতো না। কেন হাফিজে মাদ্রাসা করতে হবে? কেন আমার ছেলেকে আলিম বানাতে হবে? কেন এই হাফেজ হলে আমাদের লাভ না ক্ষতি? এটা মানুষ এখনো বোঝেনি। আল্লাহর নবী বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা যদি কেউ করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এলেম যদি মানুষের কাছে প্রচার করতে থাকেন এর ফায়দা কিয়ামত পর্যন্ত পাবেন। তৃতীয় নাম্বার এমন একটা কাজ, পৃথিবীর সকল মানুষ গরিব হোক, দুঃখী হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, তাদের ঘরে ঘরে একজন করে নেক সন্তান তৈরি করতে হবে। এই সন্তান যদি দুনিয়ার কোনো একজন মানুষ যদি তৈরি করে কিয়ামত পর্যন্ত ওই বাবা আমার আমলনামায় সওয়াব যাবে। জোরে কন্না মারহাবা। নেক সন্তানের জন্য মাদ্রাসা ছাড়া কোথাও কি আছে? জোরে কন। এই মাদ্রাসার যখন পিচ্ছি একটা সন্তান পাঠাইছেন, ওই সন্তানকে মাস্টার ওই মাদ্রাসার হাফেজ শিক্ষা দিয়েছে, বাবা তুমি যদি 15 দিন পর বাসায় যাও, যা তোমার বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, যার সাথে দেখা হবে তুমি সালাম দেবে। জোরে বলুন ঠিক কিনা? প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র পড়ে, জীবন কি মাস্টার কত তুই সালাম দিস? ওই বাদাম খাওয়া শিখেছে কতক্ষণ হিটু হিটু ঠেকে দেয়া বাদাম খায়। নেক সন্তান তৈরি করার জন্য মাদ্রাসার বিকল্প নাই। ধরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন একটা হাফেজ সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন মরণের সময় যখন জাকানদানি শুরু হয়, বাবা মার ডান পার্শ্বে শয়তান বসে, শয়তান বসে বাবার সুরতে, বাম পার্শ্বে শয়তান বসে মায়ের সুরতে। ওই বাবার সুরতের শয়তান বলে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? যাবে। আমার নবী বলেছেন ওই সময় যদি কোনো মানুষের একটা নেককার সন্তান থাকে, নামাজি, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, কারি, আলেম বেটা যদি থাকে, শিহরে বসিয়া কোরআনের যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই বাবা অন্তিম শয্যায় শায়িতের সময় জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। ওই বাবা তখন সন্তানের মুখের ওই কোরআনের আওয়াজ যখন বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি ফেনীগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম, 4 বছর 3.5 বছরে কোরআনের হাফেজ হয়েছিল। ওই সন্তান আজকে আমাকে শিহুরে বসে কোরআন শোনায় দিচ্ছে। আল্লাহ, এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় না পড়াতাম আমি তো কোরআন শুনতে পারতাম না। আমার নবী বলেছেন, ও পৃথিবীর আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি চিন্তা করো না, আমি মদিনার রওজার থেকে এসে তোমার সাথে আমি দিদার দিয়ে দিলাম, তুমি আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে মৃত্যুর মুখে তুমি ঘুমিয়ে যাও। ছেলে মেয়েকে ওহে মুসলমান কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। জান কবজের সময় কেউ যদি ঈমান নিয়ে মরবে চায়, কবজের যদি আসান করতে চান আযাব, তাহলে একটা বেটা আপনার হাফেজ, আলিম, কোরআন প্রেমিক বানাতে হবে। ঠিক, তাছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি বেটা বিটি কোরআন পড়বেন না জানে, এই মাদ্রাসা আসা আবু উবাইদা হুজুর মসজিদের মুয়াজ্জিন দেখবার গেছে, ওরা গেছে আলু তুলবে পাতারের মধ্যে,
ওই আলু তুলে আবার বস্তা থুয়ে আইসে ডুব দিয়ে আপনার বাড়ির যা কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছি যাচ্ছি আজরাইল জান নিয়ে কি চোখ পার হয়ে যাবে। কি লাভ হলো, কি লাভ হলো? কি কথা কোন সে মুলি বানান নিকে বেটা করো, এই গরিব মানুষের বেটারা মুলি হয়তো আমরা পেটন খাচ্ছি। ওই মন্ত্রী সরকার, তার চেয়ারম্যান এমপি, তার পৌর মেয়র এর বেটারা যদি মুলিবি হতো, ওরা একটা কথাই চারটে করলে হয়নি। খালি আগে তো গরিব মানুষের বেটারা পড়াছে, এখন এখানে মধ্যবিত্ত টাকা পয়সা মাদ্রাসার বেতন দেখে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপালেরকে বেতন দেখে এনে ধনী ধনী বেটা দিচ্ছে। আগে ভিক্ষা করে গরিব মানুষ বেটা পড়াছে। ঠিক, আমরা তখন লেখাপড়া করছি মাদ্রাসা, তখন কোনো বিছনা ছিল না, খাজুরের পাতার পাটি 36 বছর দিন বিছনা ছুঁচি তেকের এই পিঠত মনে হচ্ছে খাজুরের পাতারকে ফটোকপি উঠে গেছে। লোকেরা কয় এই চাই না, এই তোর ফেরত খাজুরের পাতার পাটিকা তুই খেতে পারবো না। তে আমি তখন কই যে না, ওই হুজুররা কষে খাজুরের পাতা ছুঁয়ে টাকা বলে শুননি। আমাকে খাজুরের পাতা শুয়ে হুজুররা কষে এটি থাকলে সুন্নুত রে, এইভাবে তুই মরবের বাড়ি তুই জান্নাতে যাবে। তাহলে আমাকে খাজুরের পাতা শুয়ে ছুঁয়ে আমাকে নেতারা যা আছে 1.5 লাখ টাকার খাটো, আমাকে কোথায় খেসারির ডাল খাবো জিবাত কোনো ব্যায়াম হবে না, ছাঁচিলায় খাবো গ্যাস হবে না। আর ওরা খাচ্ছে 60 টাকা 160 টাকার কপি, মানে ওর কি জিবে আলাদা আর আমাকে জিবে এটা ডুপ্লিকেট জিবে। কোথায় মুসলমান? একটা বেটা যদি আপনি না বানান, আল্লাহর ইজ্জতের কসম, বেটা হোক বিটি হোক, যদি হাফেজ না বানান, আপনার কোরআন পড়ান মানুষ পাবে না মরণের সময়। আর এখন তো কোরআন শোনেই না, কারণ বড় লোক হলি ধনী মানুষ হলি উঠে এই দেশত মরে না, উইটা সিঙ্গাপুর মরে, চেন্নাই মরে, ভারতত মরে, উঠি কেউ পড়ে না, উঠি ধূপের ধোঁয়া দেয়। কথা কয় না বাড়ি, কথা কয় না। আমার ভাইয়েরা, সরকার ফায়ার সার্ভিসে অফিস বানাচ্ছে প্রত্যেক উপজেলায় উপজেলায়। ফায়ার সার্ভিসের অফিসাররা সকালবেলা খায়া পানি তুলে দমকলত আর ইঞ্জিনের তেল তুলা কাপড় পরে পোশাক পরে অফিসাররা দমকলের উপর বসে থাকে। যখন মোবাইল করবি তখনই দৌড় মারে। বলুন তো, এই আগুন থামানোর জন্য, আগুন নিভানোর জন্য সরকার কত বছর আগে অফিস করলো, ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিল কত বছর আগে? এখন আগুন লাগিছে এই ফেনী গ্রামে, সরকার যদি ওই ফায়ার সার্ভিসের অফিস কেবল করবার লাগে অফিসার নিয়োগ দেয়, এর মধ্যে ফেনী গাঁও পুড়ে ছাই। আগুন কবে লাগবে আমি জানি না, আগে অফিস দরকার, অফিসার দরকার, কথা ঠিক কিনা? আপনি কখন মরবেন আপনি আমি জানি না, কিন্তু কোরআন পড়ার জন্যে, কোরআন শুনানোর জন্যে আপনার ফায়ার সার্ভিসের অফিসারের মতো শীতানের কাছে একটা অফিসার থাকা লাগবে। আপনি মানুষের উপর ভর করে ওই মরবেন ইমানলে ওই ধান্দা বাদ দেন। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন একজন হাফেজে কোরআন যদি পিতা মাতার জানাজার ইমামতি করতে পারে, অন্য মানুষের ছেলে, অন্য মানুষের বাবা জানাজা হবে, ইমামতি করবে অন্য মানুষের ছেলে, খুব তাড়াহুড়া করে 5 মিনিটের মধ্যে জানাজা শেষ। অন্যের বাবা মরে মরুক, বাঁচে বাঁচুক, মাফ হোক না হোক, আর কোনো টেনশন নাই, গড় গড় করে পরে সালাম ফিরে দেওয়াই শেষ। আর নিজের ছেলে যদি জানাজার মুসল্লায় দাঁড়ায়, বাবার খাটনি সামনে, মায়ের খাটনি সামনে, ওই সন্তান মুখে ছানা পড়বে, অন্তরে দোয়া করবে, আল্লাহ এটাই তো শেষ বিদায়, আমার মায়ের পায়ের নিচে জান্নাত, বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, হজের সব। আল্লাহ গো, এটাই বুঝি শেষ বিদায়ের সময়। আল্লাহ, এই বাবা আমাকে 50 বছর, এই মা আমাকে 20 বছর আমাকে লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছেন, শেষ বিদায়। আল্লাহ, আমি দোয়া করছি আমার আব্বাকে তুমি মাফ করে দাও। দ্বিতীয় তাকবীর দিয়া
দরুদ শরীফ পড়বে, আস্তে আস্তে পড়বে, মুখ দেয়া কিন্তু অন্তর দেয়া দোয়া হবে। তৃতীয় তাকবীর দেয়া দোয়া শুরু করবে। এই দোয়া পড়তে পড়তে নিজের সন্তানের ভেতরে যখন ভূমিকম্প শুরু হবে, এই তো শেষ দোয়া, আর দোয়া হবে না। আল্লাহ গো, আমার বাবার দুনিয়ার জীবিত গুনাহ, মৃত্যুর পর যত অপরাধ আল্লাহ আপনি ধরেছেন সব আপনি মাফ করে দিবেন। এইভাবে দোয়া করতে করতে বাবা আমার মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় গড়ায় আসতে থাকে, আমার নবী বলেছেন ওই খাটনির উপরই ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ নেক সন্তানের এত দাম আল্লাহর কাছে। আল্লাহ ওই জন্য কোরআনুল কারিমে একটা আয়াত নাযিল করে দিয়ে বলছেন, তুমি যারা পিতামাতা হয়েছো তোমরা এই দোয়াটা আমার কাছে করতে থাকো। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা বাবা, তোমরা যারা মা, আমার কাছে দোয়াটা করো। সেই দোয়াটা হলো কি, রব্বানা হাবুলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনি মিন লাদুনকা মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি তোমরা দোয়া করো সন্তানের জন্য। আল্লাহ গো, আমাদের স্ত্রী এবং সন্তানগুলিকে তুমি হেদায়েতের রাস্তায় তুমি উঠায়া দাও, আর আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও, যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। একই বাপের দুই বেটা, এক বেটা বিড়ি খায়, সিগারেট খায়, আর নামাজ পড়ে না। আর এক বেটা মাদ্রাসাত পড়ে, টুই মার দেয়, পাঞ্জাবি গদ দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপক সালামুলকি দেয়। এই দুই বেটা যদি এটি খাড়া করে থয়, এই বেটা যদি সোনার চেয়ারত বসতে হয়, আর অক যদি খাড়া করে থয়, ওই খাড়া হওয়া বেটার দিক বাপ তাকালে চোখ ঠান্ডা হবি। আর এক সোনার চেয়ারত বসছিলে খালি চোখ দিয়ে মানে আগুন ধরে যাচ্ছে, বদমাইশ। আল্লাহ ডাইরেক্ট কাছে নেক সন্তান, যে সন্তান দেখলে বাবা মার চোখ শীতল হয়, ই হলো নেক সন্তান। সেই নেক সন্তানরা ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আচ্ছা, ভিক্ষা করে যদি মাদ্রাসা শেখা লাগে, তাহলে একটা প্রাইমারির মাস্টাররা, এই 4টা মাস্টার আছে, 5টা মাস্টার আছে, ওরা না ভিক্ষা করে 1 বছরের বেতন চালাকতো। কেনকা মরদ চালা চালা রে, একটা প্রাইমারি ভিক্ষা করে চালাতো গঙ্গা মরদ দেখি তো পারবে না। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। যাই উৎকৃষ্ট তাই খাচ্ছে ছাঁচিলাও খেসারির ডাল, আর সাইকেল পেলে পেলে ধান তুলে বাড়ি বাড়ি ঘুরছে, মাথা গাও ঘেমে যাচ্ছে, ধান চা হাফছে, ওর দেওয়া লাগবে ধান, ওষুধ দেওয়া লাগবে 20 মণ, উইথ কুলার মাথাত করে 1.5 কেজি দিয়ে করছে, প্রচুর দিচ্ছে। আবার কোন হাদিক যা যদি কয় এদের হাইসাবানা ধান দেন, মাদ্রাসার হুজুর শুদ্ধ গেছে, কয় ধান দেন, করছে ধান আমি আর দুনিয়াদারি নাই, জমা দুই সব বেটা করে বাইটে দিচ্ছি, ওরা যদি দেয় তুই নিয়ে যা। এখন বেটা করে খুঁজে খুঁজে পায়নি, ওই হাজির আবার ওই বড় বেটা 10 কাঠা জমি মাদ্রাসার হুজুরের কাছে বেঁচেছি, 20,000 টাকা বায়না দিচ্ছে। এখন ওই গায়ের মেশ করছে, হাই সাহেব তোমার কেমন ভেঁ ওই যে ওই মাদ্রাসার হুজুর কিনে নিচ্ছে 10 কাঠা। কি কে কে করলো? করছে না, তোমার বেটা ওটি বায়না লিখছে। পরে সকালে ফজর করে যা করছে, হুজুর তুমি বলে আমার বেটার জমি লিছ? করছে হয়। করছে কার জমি কিনে নিচ্ছ? কে আপনি না সেদিনকে কইলেন যে মোট জমা জমি মোট বেটা করে বাঁচিয়ে দিচ্ছি, আমি আর দুনে দেরিত নাই। সে কইছে ধান না দেওয়ার জন্য রে কখন কথা কি আমিয়া তুমি মাদ্রাসার ধান দিলে তুমি কত ধান নেওয়া দেওয়ার জন্য কখনো? এই জমি কার? এই ধান কার? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। ইরির ধান শতকরা 5 মণ, আমনের ধান শতকরা 10 মণ। কয়জন মানুষ দিচ্ছি? যাই 30 বিঘা জমি আবাদ করে 40 বছর হলে, তাই প্রতি বছরে কমপক্ষে 40-60 মণ, 60 মণ ধার ওসর, তার উপর ফরজ। কিন্তু প্রতি বছরে 60 মণের মধ্যে 5-6 মণ 10 মণ দিয়া পরে মোট ধানের বাড়িতে আছে। উনি আবার করছে চেয়ারম্যান মেম্বার মারিয়া খায় রে। চেয়ারম্যান মেম্বার আর কয় কেজি খায়? সবচেয়ে মারিয়া বেশি খাচ্ছে তারা, জমিওয়ালা বেশি।
উনি এখন করছে হুজুর আমি তো জমি আবাদ করি না, আমি পত্তন থুজি। তুই তো আরো বলু পত্তন থোয়া মানে কি 20,000, এটি বোধ হয় 30,000 টাকা বিঘা আলু ধরে শিবগঞ্জের জমি 30,000 টাকা বিঘা, 30 বিঘা ভেউতি পত্তন থিয়া ধান দিচ্ছি না মাদ্রাসা। তোর এই টাকা হিসাব করে যা হবি এর জাকাত দিতে হবে। ঠিক, জাকাত যদি না দেওয়া হয় কিয়ামতের দিন ওই টাকা উত্তপ্ত করে তার কপালে, পাঁজরে, পিঠে সেঁক দেওয়া হবে গরু দাগানের মতো। কোথায় মুসলমান? আজকে আমরা এই কথাগুলি বলতাম না, এটা আল্লাহর আইন। অত হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। আমার গ্রামে আবাদ করছে বহু লোক, ধান নেই, 6 মণ 7 মণ 8 মণ করে 90 লাগাছে, মরে গেছে। আমার ধান থেকে করছি এত ধান কে? আমি কোনো ধান কাটতি আমি ওষুধ দিই, তুই দিছিল দেবো না? আরে 75 ধান লাগাচ্ছি, 4 বিঘা 20 মণ করে হসে, 20 মণ করে হচ্ছে 75 ধান। আর আমি যেটি ইমামতি করি সেটি হচ্ছে 3 মণ। আল্লাহ দিলে যে দেয়, আপনারা দেখেননি আলু পাচ্ছিলেন কতটি আলু পাচ্ছিলেন, এখন ক্যাঙ্গা হচ্ছে যাই আলু আগে বেঁচেছিলেন, আজও আর বউ গেলাচ্ছে তোমাকে এত করে কোনো আলু বেচো না, 70 টাকা কেজি লাগছে কাম করতো গতকাল। যে মরদ আলু কোল্ড স্টোর থছে উনি একবারে 20 বিঘা ভেউ কিনিচ্ছে। আপনাকেও বুদ্ধি দিচ্ছে, ওকে বুদ্ধি দিচ্ছে, কিন্তু আপনি দিলেন যদি জাকাত ওসর, আপনার ভাগ্যে ওই 70 টাকা কেজি অবশ্যই আল্লাহ দিত, কিন্তু দিচ্ছে না। কারণ কি? আমরা আল্লাহকে মাহরুম করছি, মানুষকে মাহরুম করছি, গরিবকে মাহরুম করছি। আল্লাহ বলছেন তুমি আমার ক্ষতি করো নাই, তোমার ক্ষতি করেছো। একটা মানুষ একটি হাত তুলে দেখান তো, আজ 30 বছরের মাদ্রাসার বয়স, এই আশেপাশে কেউ একটা দেখান তো যে 2 মণ ধান বা পেলিয়েছে, ইচ্ছে করে নিজে ভ্যান দিয়ে মাদ্রাসা দিয়ে গেছি, একটা লোক হাত তুলে দেখান তো আমার। কো এই করে কো নাই কে অত তেল মাখান লাগবে কে? হ্যাঁ, এই ধানগুলা গরিবের ধানগুলা, ঋণগ্রস্তের ধানগুলা সব ওই জমিওয়ালার বাড়িতে আছে। এখন 10, 30, 40 বছর হলে এই আল্লাহর বান্দাকের ধান আপনার বাড়িতে আছে। দেখা যাচ্ছে ওই ধান বেচে যে টাকা হবে ওই টাকাতে মোট জমি আপনার আল্লাহ কটলেছে লিয়ে এখন শিল দিবি, ঝরি দিবি, বুন্নে দিবি, ইচ্ছে আল্লাহ। আমার জমি আমি নষ্ট করি, তোর কি? ঠিক, কি লাভ? কেন ওষুধ দিলেন না? কেন জাকাত দিলেন না? আজকে জাকাত নাই, ওষুধ নাই, ধর্মের কোনো কাম নাই, খালি 2টা কাম দেশত আছে। একটা হলো খাতনা, আর একটা হলো কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ানোর দোয়া করে আল্লাহ। হযরত আলীর সাথে ফাতেমার যে মহব্বত পয়দা হয়েছিল, তুমি এইরকম মহব্বত দুলা দুলহিনের মতো করে দাও। আইবের সাথে রহিমা বিবির যে মহব্বত হয়েছিল, আল্লাহ তুমি এইরকম মহব্বত পয়দা করে দাও এই 2 জনের মধ্যে। কম দামের মুন্সিও যদি দোয়া করে, পালসার গাড়ি শ্বশুর দেশে, এই জন্য বিটিক ভাত দেয়, মানুষ মনে করে দোয়া কবুল হয়ে গেছে। বিয়ে পড়ানোর দোয়া ছাড়া, খাতনা ছাড়া বাংলাদেশে আল্লাহর কোনো হুকুম চালু নাই। এরই মধ্যে আপনি বক্তৃতা দিয়ে কি অস্থির হবেন? ওই জন্য তো আমাকে ধরিচ্ছে, মারিচ্ছে। কি অপরাধ করছি? 44 বছর ইমামতি করি, 45 বছর হলে বক্তৃতা করি, বাপ বেটা একসাথে 10 বছর বক্তৃতা করছি। জীবনে কোনো সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিই না, কোরআনের পক্ষে বক্তৃতা দিই। তাই লোকেরা কিছু কিছু নেতা কয় খবরদার ওই বিরোধিতা করে। বসে থেকে শুনতো কে ভাই সরকারের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে, কোরআনের পক্ষে যারা কথা বলবে না এইরকম বক্তার জিহ্বা টেনে বের করে মাথার উপর দিয়ে পিছনে প্যারাক দিয়ে মারা হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান সাহস করে কোরআনের পক্ষে কথা বলতে পারে না। এই কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তার ভেতরে সূরা কুরাইশ নামে একটা সূরা আছে, কোরআন শরীফের 30 পারার আলাম তারার পরই একটা সূরা নাই। এখানে আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ক্ষুধা দারিদ্র ভয় থেকে বাঁচতে চাও, ওই ঘরের মালিকের ইবাদত করো।
আমরা ওই ঘরের মালিক মানে আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছি, যার কারণে আমাদের রাত্রিতে ভয়, দিনের বেলা ভয়, মামলার ভয়, চুরির ভয়, ধর্ষণের ভয়, মারের ভয়। কথা ঠিক কিনা? কারণ আমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করা বন্ধ করে দিয়েছি। আল্লাহর ইজ্জতের কসম, এমন একটা নেক সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, রাসূল বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয়, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার রাসূল বলেছেন ওই সন্তান কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। কয়জন? 10 জন হলো 5 গ্রুপ। প্রথম গ্রুপ হলো পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি, তৃতীয় গ্রুপ নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ 2 জন। একজন হলো মাদ্রাসার ওই শিক্ষক, আর একজন হলো লজিং মাস্টার। জয় কোন আল্লাহু আকবার। আপনার ঘরের সন্তান 10 জন ব্যক্তিকে যদি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেওয়ার আদেশ পায় আল্লাহর তরফ থেকে, আপনার বুকটা কি ফুলে যাবে না? আপনাকে চিনবে তারা কেমন করে? রাসূল বলেছেন একজন হাফেজের পিতামাতার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবে কিয়ামতের মাঠে। এমন একটা মাদ্রাসা আজকে ফেনীগ্রামের এই ময়দানে তৈরি হয়েছে, আমরা বুঝতে পারিনি বিধায় আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় আমরা দেই না, পড়াই না। বুঝতে পারবেন মৌতের সময়, বুঝতে পারবেন কবরে। আমার রাসূল বলেছেন ও আমার উম্মতেরা, যদি পিতামাতার মৃত্যুর পর দাফন হয়ে গেছে, দাফনের পরের দিন থেকে যদি একটা নেক সন্তান সূরা ইয়াসিন 41 দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন ওই কবরে পিতামাতার আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। সূরা ইয়াসিন পড়া তো দূরের কথা, ফাতিহা পড়ার লোক নেই কি? তাহলে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান? একটু দুহাত তুলে দেখেন কারা কারা চান। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আপনাদের কাছে একটু রুমাল যাবে, আপনার রুমালে যার যা পকেটে একটু টাকা আছে দিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। রাসূল বলেছেন, হাদিস শুনে যান, রাসূল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, যদি তোমরা কোরআনের জন্য অর্থ দান করো, আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দেয় যতদিন এই বান্দা আমার জান্নাতে প্রবেশ না করবে ততদিন তুমি সওয়াব লিখতে থাকো।